আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল শায়ানস মিনি ব্লগ অ্যান্ড কুকিং। দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু খুবই মজার, খুবই সফট ও ক্রিমে ভরপুর, এ যেন এক অমৃত। এই মজাদার ডেজার্ট রেসিপিটাই আজকে আপনাদের সাথে খুবই সহজভাবে শেয়ার করব। এখানে আমি কিছু টোস্ট বিস্কিট নিয়েছি, তো বিস্কিটগুলো আমি একটা বাটিতে সুন্দরভাবে সাজিয়ে নেব। তারপর চিনি শিরা তৈরি করার জন্য এখানে চুলায় একটা প্যান বসিয়ে তাতে 1 কাপ পরিমাণ পানি ও হাফ কাপের থেকেও কম চিনি দিয়ে দেব এবং সাথে দিয়ে দেব 2টা এলাচ। চিনি শিরাটা আমি খুবই পাতলাভাবে তৈরি করে নিব। চিনি শিরাটা বলক এসে পড়লে 2-1 মিনিটের মতো চুলায় রেখে তারপর চুলাটা অফ করে দিব। তারপর একই প্যান চুলায় বসিয়ে চুলাটা অফ রেখে এখানে আমি দিয়ে দিব 1.5 কাপ পরিমাণ লিকুইড দুধ, 2 চামচ পরিমাণ চিনি, চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন। তারপর দিয়ে দিব 2 চামচ কনডেন্স মিল্ক। আপনারা চাইলে কনডেন্স মিল্কটা স্কিপ করতে পারেন, তার পরিবর্তে আপনারা চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিলেই হবে। তারপর দিয়ে দিব 3 চামচ কর্নফ্লাওয়ার ও 2 চামচের মতো গুঁড়া দুধ এবং সামান্য পরিমাণ জর্দা রং দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিব। তারপর চুলাটা অন করে এটাকে অনবরত নাড়াচাড়া করতে হবে, তা না হলে কিন্তু নিচে দিয়ে লেগে যেতে পারে। কিছুটা ঘন হয়ে আসা আগ পর্যন্ত এটাকে জাল করে নিব। অনেকটাই কিন্তু ঘন হয়ে এসেছে, এখন আমি চুলাটা অফ করে দিব। তারপর বাটিতে সাজিয়ে রাখা বিস্কিটগুলোর উপরে আমি চিনি শিরা দিয়ে বিস্কিটগুলো ভিজিয়ে নিব। সাথে গরম গরম তৈরি করা ক্রিমটাও এখানে আমি অল্প অল্প করে ঢেলে দিব। প্রথম লেয়ার সম্পূর্ণ হয়ে গেলে এখানে আমি আবারও বিস্কিটগুলো সাজিয়ে নেব এবং একই প্রসেসে আমি এখানে চিনি শিরা দিয়ে তারপর আবারও ক্রিমগুলো ঢেলে দিব। এখানে আপনারা চাইলে কিন্তু 2টা লেয়ারের বেশিও করতে পারেন, তবে এখানে আমি 2টা লেয়ারই করব। আপনারা চাইলে কিন্তু একটা লেয়ারও করতে পারেন। সবশেষে দিয়ে দিব কাঠবাদাম ও কিশমিশ, আপনারা চাইলে এখানে আরও বাদাম অ্যাড করতে পারেন। তারপর এটাকে বাহিরেই ঠান্ডা করে নর্মাল ফ্রিজে রেখে দেব 2-1 ঘন্টার জন্য, কারণ এটা গরম অবস্থায় কিন্তু ফ্রিজে রাখা যাবে না। আর এই ডেজার্টটি কিন্তু ঠান্ডা ঠান্ডায় খেতে বেশি ভালো লাগে। আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আপনারাও বাসায় একবার হলেও কিন্তু এই রেসিপিটা ট্রাই করে দেখবেন, এটা খেতে কিন্তু খুবই মজা, খুবই নরম ও সুস্বাদু একটা ডেজার্ট। এটা না খেলে কিন্তু বুঝতেই পারবেন না যে এটা খেতে কতটা মজা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।